হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি ভিডিওতে। আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে অধীর আগ্রহে আছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে একটা নিউজ প্রকাশ করেছে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস .com। ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে যা জানালেন এনটিআরসি এর চেয়ারম্যান, এই শিরোনামে নিউজটি প্রকাশিত হয়েছে। মূলত এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ১৯তম নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে সুখবর দিতে পারছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। শূন্য পদের তথ্য সংগ্রহ সংক্রান্ত প্ল্যাটফর্ম প্রস্তুত না হয় বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম পেছাবে বলে জানিয়েছে এনটিআরসিএ। এনটিআরসির সূত্র জানিয়েছে, আগামী ২৮শে মার্চ থেকে প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান নিয়োগের আবেদন শুরু হবে। এই কার্যক্রম শেষ হওয়ার পর পরীক্ষা আয়োজন, ফল প্রস্তুত সহ অন্যান্য কাজে ব্যস্ত থাকবে টেলিটক। ফলে ১৯তম নিবন্ধনের জন্য শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করতে বিলম্ব হতে পারে। তবে সব চাপ সামলে টেলিটক প্ল্যাটফর্ম প্রস্তুত করতে পারলে দ্রুত সময়ের মধ্যেই রিকুইজিশন শুরু করা হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৯তম নিবন্ধনের জন্য রিকুইজিশন নিতে হবে। তবে টেলিটক এখনও প্ল্যাটফর্ম রেডি করতে পারেনি। প্ল্যাটফর্ম রেডি হওয়ার পর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ১৯তম নিবন্ধন পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে বলে জানিয়েছেন এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে ১৯তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা থাকবে বলে খবর ছড়ানো হয়। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এনটিআরসি এর চেয়ারম্যান বলেন, ১৯তম নিবন্ধনের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে সেটি সার্কুলারে উল্লেখ থাকবে, বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। এখানে লিখিত নেওয়া হবে এমন কিছু বলা হয়নি, ফলে কনফিউজড হওয়ার কিছুই নেই। ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতেই ১৯তম নিবন্ধনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত ৯ ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছিল। প্রথম দফায় ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত ই-রেজিস্ট্রেশনের সময় দেওয়া হলেও পরবর্তীতে তা ১লা মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে সে সম্পর্কে একটু আমরা জানব। নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগর ৩ বিভাগের জন্যই ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল ও কলেজে এবং কারিগরিতে ১০০ নম্বরের সাবজেক্টিভ এবং ১০০ নম্বরের জেনারেল এবং মাদ্রাসার জন্য ১৪০ নম্বরের সাবজেক্টিভ এবং ৬০ নম্বরের জেনারেলের প্রস্তাব করা হয়েছিল। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য ৩ বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে। সূত্র বলছে, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনার অনেক প্রস্তাব করেছেন। স্কুল, কলেজে এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। ৩ বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে একরকম বৈষম্য করা হবে। সেজন্য আমরা ৩ বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি রাখার সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, এর আগে এনটিআরসির নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইভায় নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করা হবে। নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে, এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রথমবারের মতো ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।